শুরু করছি ৫ই আগস্ট ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ ৫ই আগস্ট থেকে ৭ই আগস্ট পর্যন্ত চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে এবং সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির গোচর ফলটা কীরকম হবে অবশ্যই আলোচনা করব। এবং ৫ই আগস্ট চন্দ্র মঘা নক্ষত্রে অবস্থান করবে, সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলাফলটা বা সাপোর্টটা কীরকম আছে তার সাথে অবশ্যই আলোচনা করব। এবং ভিডিও শেষে বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন সেরকম নাও হতে পারে। বিদ্যা বা এডুকেশনের জায়গায় বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, বা কিছুটা অমনোযোগিতার ভাবও বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফল লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ৫ই আগস্ট থেকে ৭ই আগস্ট পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কারোর ক্ষেত্রে কোনো লোন বা ঋণ থাকলে তা শোধ হওয়ার উপায় বেরিয়ে আসতে পারে বা ঋণ শোধ হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। অর্থাৎ মেষ রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু শুরু হবে ৫ই আগস্ট দুপুর ৩:২১ পর থেকে ৬ই আগস্ট দুপুর ৫:৪৪ পর্যন্ত সেই নাক্ষত্রিক ফলের সময়সীমাটা থাকবে। সেই সময়টুকুর মধ্যেই কিন্তু নাক্ষত্রিক ফলাফলগুলো ধরবার চেষ্টা করবেন। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতা কিছু কম থাকতে পারে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, তাই ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। ওই সময়টুকুর মধ্যে হয়তো শরীরটা কারোর খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে দেখবেন প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে বা চেষ্টা করা হবে সেই অনুযায়ী যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তাছাড়াও কিন্তু অশ্বিনী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় ওই সময়টুকুর মধ্যে বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই নাক্ষত্রিক ফলের সময়সীমা যেটা দেওয়া রয়েছে সেই সময়ের মধ্যে কিন্তু বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তি যোগ, এমনও হতে পারে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসা বাণিজ্য থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফলতার যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কিন্তু সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কৃত্তিকা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গায় একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কিছু অমনোযোগিতার ভাব বৃদ্ধি পেতে পারে বা কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা যোগ বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগও বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়।
এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ৫ই আগস্ট থেকে ৭ই আগস্ট পর্যন্ত বৃষ রাশির গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে, পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেওয়া বা এই সকল কার্যের পিছনে কিছু বা এই সকল ক্ষেত্রে কিছু ব্যয়যোগ বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে চোখের কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং পরিবারে কোনো নারী বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগও কিছুটা লক্ষ্য করা যায়। মনের মধ্যে কিছু ডিপ্রেশন বাড়তে পারে বা একটা হতাশাভাব আসতে পারে। তাই বলব এই সময়টুকু পর্যন্ত কিন্তু পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে একটু বাড়াতে পারলে ভালো হয়। মনের মধ্যে ক্রোধের উদয় হতে পারে, সেই জায়গায় একটু কন্ট্রোল রাখতে পারলে ভালো হয়। এবং বলব এই সময়টুকুর মধ্যে যে কোনো ধরনের কোনো শুভ কাজ না করতে পারলেই ভালো হয়, গুরুত্বপূর্ণ কাজে হাত না দিতে পারলেই ভালো হয়। কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, এই সব জিনিসগুলো অ্যাভয়েড করতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে অনিদ্রাজনিত কিছু সমস্যাও বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ বৃষ রাশির জন্য কিন্তু গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই। কিন্তু তার মধ্যেও দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলাফলের সময়টা ধরবেন ৫ই আগস্ট দুপুর ৩:২১ পর থেকে ৬ই আগস্ট বিকেল ৫টা ৪৪ মধ্যে। ওই সময়টুকুর মধ্যে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন বৃষ রাশির, তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে। কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় ওই সময়ের মধ্যে কিন্তু কিছু না কিছু অর্থলাভযোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি বা সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কিন্তু যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই এবং ওই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় তাই ওই সময়ের মধ্যে কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়ের মধ্যে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন বা কোনো চুক্তিতে প্রবেশ করা বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়। এবং মানসিক অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে, পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে কিছু বাড়াতে পারলে ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং কোনো গুরুত্বপূর্ণ কাজে ওই সময়টুকুর মধ্যে হাত না দেওয়াই ভালো। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলব গোচর ফলটা শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে। কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়া, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে কোনো কার্যই ওই সময়টুকুর মধ্যে চেষ্টার দ্বারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কারো কারোর কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং এর সাথে বলবো যে প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বাধা বিঘ্নতা বাড়তে পারে বা পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। তবে দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার ৫ই আগস্ট থেকে ৭ই আগস্ট পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। অপ্রত্যাশিতভাবে কারোর কিছু অর্থ প্রাপ্তি বলুন বা সম্পদ প্রাপ্তি বলুন বা কিছু উপহার প্রাপ্তি বলুন, কোনো অ্যাসেট প্রাপ্তি বলুন, এগুলো কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো ছোটোখাটো কোনো একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। কোনো প্রতিবেশী হোক, ভাই বোন হোক
বা আপনার কোনো কলিগ হোক, এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো দুঃখ কষ্টের অবসান হওয়ার যোগ রয়েছে, কোনো কামনা বাসনা পূরণ হওয়ার যোগ রয়েছে, অথবা কারো কারোর ক্ষেত্রে বলবো আজকে যদি কোনো কামনা করা হয়, অর্থাৎ এই সময়টুকুর মধ্যে 5ই আগস্ট টু 7ই আগস্টের মধ্যে কোনো কামনা বা বাসনা যদি কিছু মনে মনে করা হয়, সেটা আগামী 20 থেকে 22 দিনের মধ্যে কিন্তু সেটা ফলবতী হওয়ার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বিজনেস সম্পর্কে নতুনভাবে কোনো পরিকল্পনা বলুন, কর্ম নিয়ে কোনো নতুন পরিকল্পনা বলুন, বা জীবনযাত্রা নতুনভাবে শুরু করার কোনো পরিকল্পনা বলুন, এগুলো মনের মধ্যে কারো কারো চলে আসতে পারে। অর্থাৎ মিথুন রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কিন্তু তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 5ই আগস্ট দুপুর 3:21 পর থেকে 6ই আগস্ট বিকেল 5:44 মধ্যে। তো এই সময়টুকুর মধ্যে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তি যোগ বলুন, বা কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়া, কোনো শুভ যোগাযোগ চলে আসা, এবং আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভ রয়েছে। কারো ক্ষেত্রে বলবো আজকে থেকে কোনো কিছুর প্র্যাকটিস বা কোনো কিছুর অনুশীলন শুরু হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু যারা আদ্রা নক্ষত্র আছেন মিথুন রাশির, তাদের গোচর ফলটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা কিছু কম হতে পারে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় কোনো কার্য সফল হতে গিয়েও না হবার সম্ভাবনা থাকবে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায়, বা কাজকর্মগুলো ঠিকঠাক সময়ের মধ্যে হয়ে উঠতে নাও পারে। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়, এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতার যোগ, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, এবং এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের মধ্যে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 5ই আগস্ট থেকে 7ই আগস্ট পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়ের মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কারো ক্ষেত্রে কোনো ঋণ শোধ হতে পারে বা ঋণ শোধ করার কোনো উপায় বেরিয়ে আসতে পারে, কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, এবং এর সাথে বলবো কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো আত্মীয় থেকে কিছু হেল্প পাওয়ার সম্ভাবনাও কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ কর্কট রাশির জন্য গোচর ফলটা কিন্তু শুভই রয়েছে, কিন্তু তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 5ই আগস্ট দুপুর 3:21 পর থেকে 6ই আগস্ট বিকেল 5:44 মধ্যে। এই সময়টুকুর মধ্যেই কিন্তু নাক্ষত্রিক ফলাফলগুলো ধরবার চেষ্টা করবেন। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের ওই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও
ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায় এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা ওই সময়টুকু শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কাউকে কোনো কথা না দেওয়া, কোনো নতুন প্রজেক্ট বা কাজ আরম্ভ না করা, এমনকি অর্ধ সমাপ্ত অবস্থায়ও যদি কোনো কাজ পড়ে থাকে, সেই কাজ হোক বা পুরনো কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তি যোগ, রয়েছে আরোগ্য লাভ, কারো কারোর ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তথাপি অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি বা অস্থিরতা বৃদ্ধি বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য হয়তো মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে, প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য সুখের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ সামান্য কিছু বাধা বিঘ্নতাও এই তিনটে ক্ষেত্রে থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 5ই আগস্ট থেকে 7ই আগস্ট পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, অর্থ সম্পদ এগুলো বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কর্মক্ষেত্রে কোনো পদোন্নতি আসতে পারে বা যারা প্রমোশনের চেষ্টা করছেন এই সময়টুকুর মধ্যে একটু চেষ্টা করতে পারেন বা কারোর কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসা বাণিজ্য থেকে বেশ কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তি বা পুরস্কার প্রাপ্তি বলুন বা কিছু উপহার প্রাপ্তি বলুন, এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। এবং কোনো নির্মাণ কার্য শুরু হতে পারে কারো ক্ষেত্রে, সেটা গৃহাদি নির্মাণ হতে পারে, অফিস নির্মাণ হতে পারে, কোনো প্রজেক্ট নির্মাণ হতে পারে বা আরম্ভ হতে পারে, এগুলো যেমন লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো কারো না কারো কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে কোনো জটিল সমস্যা বা সাংঘাতিক কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়ার যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ সিংহ রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা আজকে কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 5ই আগস্ট দুপুর 3:21 পর থেকে 6ই আগস্ট বিকেল 5:44 মধ্যে। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কারো ক্ষেত্রে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে মনের মধ্যে কিছু হতাশা বা ডিপ্রেশন ভাব আসতে পারে, সুতরাং পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে একটু বাড়ানোর চেষ্টা করতে হবে। কোনো কার্য করতে গিয়ে, যে কোনো কার্য হতে পারে, ব্যবসা কর্ম বা যে কোনো কার্য করতে গিয়ে প্রথম দিকে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা বা কর্ম বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু সেই অনুযায়ী প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। তবে কারো না কারোর ক্ষেত্রে বলবো কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি হওয়া বা চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসা বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই ওই সময়টুকুর মধ্যে রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রেও ওই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, আয়
বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রের দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গায় কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়, বা কিছুটা অমনোযোগিতার ভাবও কারো কারোর বৃদ্ধি পেতে পারে লেখাপড়ার ক্ষেত্রে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, সামান্য কিছু বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 5ই আগস্ট থেকে 7ই আগস্ট পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে বেশ কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, মনের মধ্যে ক্রোধের উদয় হতে পারে, যার ফলে কারোর সাথে একটা ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই সময়টুকুর মধ্যে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়বে, নানান রকমভাবে কাজের চাপ বৃদ্ধি পাওয়া বলুন, নানান রকম কিছু দুর্ভোগ বৃদ্ধি পাওয়া বলুন, এইগুলো কিছুটা বৃদ্ধি পাবে। ইনভেস্টের ব্যাপারে একটু সতর্কতার প্রয়োজন, বা যে কোনো ধরনের শুভ কার্য এই সময় এড়িয়ে যেতে পারলেই ভালো হয়। এই সময় কোনো অ্যাসেট না কিনতে পারলেই ভালো হয়, বা কোথাও ইনভেস্ট না করতে পারলেই ভালো হয়। কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো চুক্তিতে প্রবেশ করা বলুন, এই সময় এগুলো না করাই ভালো। এবং কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় কন্যা রাশির ক্ষেত্রে। অর্থাৎ কন্যা রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্যেও দেখে নেব যে নাক্ষত্রিক ফলাফল বা সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 5ই আগস্ট দুপুর 3:21 পর থেকে 6ই আগস্ট বিকেল 5:44 মধ্যে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন কন্যা রাশি, তাদের জন্য বলবো গোচর ফলটা অশুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা মানে ওই সময়টুকু বিশেষ করে চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, ওই সময়ের মধ্যে কোনো চুক্তিতে প্রবেশ না করা, কোনো অ্যাসেট না কেনা, কোথাও ভুলবশত ইনভেস্ট না করা, এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করবেন। এবং শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়। তবে কারো কারোর ক্ষেত্রে বলবো পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ্য হস্তা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় চিত্তা নক্ষত্রের কিছু বাধাবিঘ্নতা থাকবে। তা সত্ত্বেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে, কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং চিত্তা নক্ষত্রের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে যে কোনো কার্যই কিন্তু ব্যবসা হোক, কর্ম হোক, বা যে কোনো শুভ কর্মই চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে।
তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ রয়েছে। তবে কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 5ই আগস্ট থেকে 7ই আগস্ট পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। রানিং রোজগার, অর্থ সম্পদ বেশ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো বন্ধু বা বড় দাদা বা বড় দিদি এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। এছাড়া বলবো অর্থ সম্পদ বৃদ্ধির জন্য এই সময়টুকু শুভ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা চাকরিতে বা কর্মে যারা প্রমোশনের চেষ্টা করছেন এই সময়টা একটু চেষ্টা করে দেখতে পারেন। ব্যবসা বাণিজ্য থেকেও কিন্তু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে বলবো কোনো নির্মাণ কোনো কার্য শুরু হতে পারে, সেটা বাড়ি হোক বা কোনো দোকান অফিস বা কোনো প্রজেক্ট আরম্ভ হোক, এরকম কিছু নির্মাণ কার্য কিন্তু স্টার্ট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কারো না কারোর দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো জটিল কোনো সমস্যা বা কঠিন কোনো বিপদ বা সাংঘাতিক কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়ার যোগও তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ তুলা রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক ফলাফল বা সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলাফলের সময়টা ধরবেন 5ই আগস্ট দুপুর 3:21 পর থেকে 6ই আগস্ট বিকেল 5:44 মধ্যে। তো এই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি বা সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এবং আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে একটা বলবো, ওই সময়টুকুর মধ্যে যে কোনো কার্যই করুন না কেন চেষ্টার দ্বারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই বাধাবিঘ্নতা অবশ্যই কিছু বৃদ্ধি পেতে পারে, বা কোনো কার্য সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বেশিরভাগ ক্ষেত্রে একটা বাধাবিঘ্নতা চলে আসতে পারে, বা যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কার্যগুলো করতে গিয়েও দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং এর সাথে বলবো যে কোনো কাজ করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু স্বাতী নক্ষত্রে কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারোর ক্ষেত্রে একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গায় একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কারোর বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজের সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগ কিন্তু কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 5ই আগস্ট থেকে 7ই আগস্ট পর্যন্ত বৃশ্চিক রাশির গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে
যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়, প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়া বলবো কারো কারো ক্ষেত্রে কোনো দুঃখ কষ্টের অবসান হওয়ার যোগ রয়েছে বা কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। নতুনভাবে কোনো ব্যবসার পরিকল্পনা বা কর্মের পরিকল্পনা বা নতুনভাবে জীবনযাত্রা শুরু করার পরিকল্পনা, এগুলো কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। কারো ক্ষেত্রে যেমন কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা, ধরুন মনে করছেন আমার কিছু অর্থ পেলে ভালো হতো, বা একটা লোন পেলে ভালো হতো, বা ব্যবসাটা আরম্ভ করলে ভালো হতো, বা একটা জমি কিনতে পারলে ভালো হতো। এরকম বিভিন্ন ইচ্ছা বা আশা আমাদের মনের মধ্যে থাকে। তো এই সময় ইচ্ছাটা করলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলছি, কারো কারোর ক্ষেত্রে কিন্তু আগামী ২০ থেকে ২২ দিনের মধ্যে সেই আশা পূরণ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার দেখে নেব তার মধ্যেও নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ৫ই আগস্ট দুপুর ৩:২১ পর থেকে ৬ই আগস্ট বিকেল ৫:৪৪ মধ্যে। তো এই সময়টুকুর মধ্যে বৃশ্চিক রাশির যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের যে ফলাফলটা লক্ষ্য করা যায়, অর্থাৎ গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, এবং কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই ওই নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কাজ আরম্ভ না করা, এবং কোনো নতুন কাজ হোক, প্রজেক্ট হোক, আরম্ভ না করতে পারলেই ভালো হয়। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায়ও যদি কোনো কাজ পড়ে থাকে সেই কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো ভ্রমণ হতে পারে কারো কারোর ক্ষেত্রে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বা এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেই কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। ৫ই আগস্ট থেকে ৭ই আগস্ট পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কারো ক্ষেত্রে ঋণ শোধ হতে পারে বা ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে। উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো তীর্থ ভ্রমণ বলুন বা দূর ভ্রমণ বলুন বা বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন, এগুলো কিন্তু ধনু রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ ধনু রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু তার মধ্যেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলাফলটা ধরবেন ৫ই আগস্ট দুপুর ৩:২১ পর থেকে ৬ই আগস্ট বিকেল ৫:৪৪ মধ্যে। তো এই সময়টুকুর মধ্যে যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কারো কারো ক্ষেত্রে কোনো
ভ্রমণযোগও লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু সেই অনুযায়ী প্রাপ্তির যোগও মূলা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও রয়েছে শুভ। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, ওই সময়টুকুর মধ্যে কিন্তু কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও কিন্তু লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, ধনু রাশির, তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তথাপি উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্যও বলবো, ওই সময়টুকুর মধ্যে কিন্তু কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, বা কারোর সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 5ই আগস্ট থেকে 7ই আগস্ট পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা বাড়বে, কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম, নানান রকম দুর্ভোগ বৃদ্ধি, এগুলো কিন্তু মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে অনিদ্রাজনিত সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার, বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকতে পারলেই ভালো হয়। এই সময়টুকুর মধ্যে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বা কোনো ক্ষেত্র থেকে লোন নেওয়া, এগুলো না করতে পারলেই ভালো হয়। কোনো চুক্তিতে প্রবেশ করা বলুন, কাউকে কোনো কথা দেওয়া বলুন, বা কোথাও ইনভেস্ট করা বলুন, কোনো দিকে ইনভেস্ট করা বলুন, এগুলো না করতে পারলেই সব থেকে ভালো হয়। অর্থাৎ মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। কিন্তু তার মধ্যেও দেখে নেব যে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 5ই আগস্ট দুপুর 3:21 পর থেকে 6ই আগস্ট বিকেল 5:44 মধ্যে। তো এই সময়টুকুর মধ্যে মকর রাশির যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফল শুভ নেই, তাই অবশ্যই কিছু বাধাবিঘ্নতা থাকবে। কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, সেই হেতু ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়া বা কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করার যোগও উত্তরাষাঢ়া নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। আর গোচর ফল যেটা বলেছি সেগুলো একটু পাশাপাশি খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো যারা শ্রবণ নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো, গোচর ফলটাও শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই ওই সময়টুকু চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো চুক্তিতে প্রবেশ না করা, কোনো ইনভেস্ট না করা, কোনো অ্যাসেট না কেনা, শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধান থাকা, এবং ঝগড়া বিবাদ অশান্তি বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কোনো কার্যই করতে যান না কেন বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো,
গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় তাই ওই সময়টুকুর মধ্যে কিছু বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার হয়তো সমাধান বেরিয়ে আসতে পারে। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে এবং ওই সময়টুকুর মধ্যে বলবো ধনিষ্ঠা নক্ষত্রের জন্য যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই সবচেয়ে ভালো হয়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল, রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই জায়গাটায় কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়বে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 5ই আগস্ট থেকে 7ই আগস্ট পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারোর ক্ষেত্রে বলবো কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে বলবো কোনো দুঃখ বা কষ্টের অবসান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। নতুনভাবে কোনো ব্যবসার পরিকল্পনা বা কর্মের পরিকল্পনা বা নতুনভাবে জীবনযাত্রা শুরু করার কোনো পরিকল্পনা, এগুলো লক্ষ্য করা যায়। কোনো ইচ্ছা পূরণ হওয়ার যোগও এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা গোচর ফল, কিন্তু দেখে নেব তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। গোচর ফল শুভ রয়েছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরার চেষ্টা করবেন 5ই আগস্ট দুপুর 3:21 পর থেকে 6ই আগস্ট বিকেল 5:44 মধ্যে। তো এই সময়টুকুর মধ্যে কুম্ভ রাশির যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কারোর ক্ষেত্রে আজকে থেকে কোনো অনুশীলন বা কোনো প্র্যাকটিস শুরু হতে পারে এবং আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে। যে কোনো কার্যই চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি আর একটা কথা বলবো, কারোর সাথে কোনো না কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই ওই সময়টুকু বাধাবিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে কারো না কারোর সাথে, এবং কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। একটু এড়িয়ে চলতে পারলেই সবচেয়ে ভালো হয়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার চলে আসবো মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে, বা বাধা বিঘ্নতা বেশ কিছু বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 5ই আগস্ট থেকে 7ই আগস্ট পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ।
কিছু অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্রে লাভবান হওয়ার যোগ রয়েছে। যারা কর্মের প্রমোশনের চেষ্টা করছেন বা কর্ম পরিবর্তন করার চেষ্টা করছেন, এই সময়টুকুর মধ্যে একটু চেষ্টা করে আপনারা দেখতে পারেন। এবং যারা লোনের চেষ্টা করছেন তারা এই সময়টুকুর মধ্যে একটু চেষ্টা করতে পারেন, কারণ এই সময়টুকুর মধ্যে একটা অর্থনৈতিক সফলতার একটা যোগ রয়েছে। কারোর ক্ষেত্রে কোনো নির্মাণ কার্য শুরু হতে পারে, কোনো বাড়ি নির্মাণ করা বলুন, দোকান নির্মাণ, অফিস নির্মাণ, এগুলো ধরতে পারেন। বা কারোর ক্ষেত্রে কোনো প্রজেক্ট আরম্ভ হতে পারে, এবং কারো ক্ষেত্রে রয়েছে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভ, এবং কারো কারো ক্ষেত্রে বলবো কোনো জটিল সমস্যা বা সাংঘাতিক কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়ার যোগ্য মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ মীন রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কিন্তু তার মধ্যেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন 5ই আগস্ট দুপুর 3:21 পর থেকে 6ই আগস্ট বিকেল 5:44 মধ্যে। তো এই সময়টুকুর মধ্যে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে গোচর ফলও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ, রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে একটা কলহ বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা ওই সময়টুকু শুভ না থাকায় ওই সময়ের মধ্যে কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। তাই ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কাজ আরম্ভ না করা, এবং কোনো প্রজেক্ট আরম্ভ না করতে পারলে সব থেকে ভালো হয়। পুরনো কাজ হোক, এমনকি অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু লস, ক্ষতি, বাধা বিঘ্নতা লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, মনের কোনো ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়, আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কী হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 6:50 থেকে সকাল 8:27 পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:17 থেকে দুপুর 12:10 পর্যন্ত। আজকের দিনে অমৃত যোগটা রয়েছে দুপুর 1:37 থেকে দুপুর 3:21 পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সন্ধ্যাবেলার দিকে শুভ সময়টা একই আছে, সন্ধ্যে 6:28 থেকে সন্ধ্যে 6:58 পর্যন্ত। এই সময় ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, মেডিটেশন করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, এগুলো কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর দূর করে দেয়। এগুলো করতে পারলে এমনকি বাড়ির বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে থাকে। এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 5:13 থেকে সকাল 6:50 পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 8:27 থেকে বেলা 11:42। তারপরে রয়েছে দুপুর 2:56 থেকে সন্ধ্যে 6:11। তারপরে রয়েছে রাত্রির 10:09 থেকে রাত্রির 11:42 পর্যন্ত। আর অশুভ সময় রয়েছে সকাল 10:05 থেকে দুপুর 1:19 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 7:34 থেকে রাত্রির 10:19 পর্যন্ত। এর সাথে পারলে একটু দেখে নেবেন পঞ্জিকাটাও, কোনো বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা, বা কাল রাত্রি চলছে কিনা। এবারে চলে আসবো প্রতিকারের বিষয়। আজকের দিনটা সাদা রঙের অথবা অ্যাশ কালারের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন, এবং জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন, বিছানার চাদর, মাথার বালিশের কভার, জানলা দরজার পর্দায়, এগুলোতেও এই রঙগুলোকে প্রয়োগ করতে পারেন। এবং আজকের দিনটা যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে
ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য বাবা ভোলেনাথের বা ভগবান শিবের আপনারা যথাসাধ্য পুজো করতে পারেন, আরতি করতে পারেন, কর্পূর দিয়ে আরতি করুন, যথাসাধ্য শিব মন্ত্র আপনারা জপ করতে পারেন। এবং এর সাথে যদি সম্ভব হয় কোনো মন্দিরে একটু ভালো চাল বা সুগন্ধি চাল অথবা একটু কর্পূর হতে পারে, একটু দুধ হতে পারে বা রূপোর কোনো দ্রব্য হতে পারে, এগুলো কিছু দক্ষিণাসহ কোনো শিব মন্দিরে প্রদান করতে পারেন। যদি মনে হয় একটু করে দেখতে পারেন, এগুলো করলে সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যায়। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।